হরমুজ প্রণালী খুলতে ইরানকে আবারও ৪৮ ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। জরুরি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলার অনুমতি দিল ইরান। আরেকটু সময় পেলেই হরমুজ চালু করে তেল দিতে পারবো ট্রাম্প। হরমুজে নজরদারি চালাতে ওমানের সঙ্গে কাজ করছে ইরান। পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ হরমুজ সচলে ৩৫ দেশের বৈঠক আজ। হরমুজ প্রণালী খুলতে ইরানকে আবারও ৪৮ ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে আবারও ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্প লিখেছেন, মনে আছে আমি ইরানকে 10 দিন সময় দিয়েছিলাম চুক্তি করতে বা হরমুজ প্রণালী খুলে দিতে। তিনি আরও লিখেছেন, সময় ফুরিয়ে আসছে আরও ৪৮ ঘন্টা। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের উপরে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। এর আগে গত ২১শে মার্চ হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে প্রথমে হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি ৪৮ ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে ও কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী না খোলে তাহলে দেশটির কেন্দ্রবিন্দুগুলো ধ্বংস করে দেওয়া হবে। এর দুদিন পরই তিনি সুর কিছুটা নরম করলেন, বললেন ইরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এরপর তিনি ২৭শে মার্চ আবার বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা 10 দিনের জন্য স্থগিত করলেন এবং 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন। জরুরি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলার অনুমতি দিল ইরান। জরুরি বা অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে আজ সংবাদ মাধ্যমে সিএনএন ও তথ্য জানিয়েছে, তবে কোনো পণ্যকে অত্যাবশ্যকীয় ধরা হবে এবং শত্রু দেশের এ ধরনের পণ্যবাহী জাহাজের ক্ষেত্রেও এই অনুমতি প্রযোজ্য হবে কি না তা স্পষ্ট নয়। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার প্রধানকে পাঠানো এক নথিতে দেশটির বাণিজ্যিক উন্নয়নটি বলেছেন যে বিশেষ করে মৌলিক খাদ্যপণ্য ও পশুখাদ্য বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হলো। এসব জাহাজ ইরানের বন্দরের দিকে যাচ্ছে বা বর্তমানে ওমান উপসাগরের অবস্থান করছে, কেবলমাত্র ওইসবই জাহাজের ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী এসব জাহাজে চলাচল সহজ করতে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য প্রস্তুত জাহাজগুলোর তালিকা সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানান প্রতিবেদন। এছাড়াও হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য প্রস্তুত জাহাজগুলোর তালিকা সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানানো হয় প্রতিবেদনে। আরেকটু সময় পেলেই হরমুজ চালু করে তেল দিতে পারবে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আরও একটু কিছু সময় পেলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দিতে পারবে এবং সেখানে থেকে তেলও নিতে সক্ষম হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। পোস্টে ট্রাম্প লিখেছেন, আরেকটু সময় পেলে আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিয়ে তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করতে পারি। এটা বিশ্বের জন্য আনন্দের হবে। তবে যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের নিয়ন্ত্রণ ভেঙে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলবে বা কোন তেলের কথা তিনি বলেছেন এই বিষয়ে তার বার্তায় কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলার মাধ্যমে 5 সপ্তাহ আগে যে যুদ্ধ শুরু করেছে তা এখনও বিশ্বজুড়ে জ্বালানি তেল সহ অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে চলেছে। এই অবস্থায় সংঘাতের দ্রুত সমাধান খুঁজে বের করার জন্য ট্রাম্পের উপর চাপ বাড়ছে। হরমুজে নজরদারি চালাতে ওমানের সঙ্গে কাজ করছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পর্যবেক্ষণের জন্য ওমানের সঙ্গে একটি প্রোটোকলের খসড়া তৈরি করেছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পর্যবেক্ষণের জন্য ওমানের সঙ্গে একটি প্রোটোকলের খসড়া তৈরি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNAর বরাতে দ্য টেলিগ্রাফ এই তথ্য জানিয়েছে। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম ঘারিবিয়াবাবি IRNAকে বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও সমন্বয় আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এই ব্যবস্থায় অর্থ কোনো বিধিনিষেধ নয়, বরং নিরাপত্তা চলাচল নিশ্চিত করা, প্রক্রিয়া সহজ করা এবং এই পথ ব্যবহারকারীর জাহাজগুলোকে আরও উন্নত সেবা দেওয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দুই দেশ যৌথভাবে তত্ত্বাবধান করবে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার চালানোর পর থেকেই কার্যত বন্ধ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল পরিবহন করা হয়। আরও 1 লাখ টন ডিজেল আসবে কাজাখস্তান থেকে। চলমান জ্বালানি সংকটে মোকাবেলায় নতুন উৎস হিসেবে কাজাখস্তান থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবে বলা হয়, কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল $75.6 মূল্যে 1 লাখ টন ডিজেল কেনা হবে।
এর আগে গত সপ্তাহেও সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এক্সেন মোবিল ক্রয় প্রক্রিয়া পদ্ধতির মাধ্যমে এক্সন মোবিল কাজাখস্তান ইনকো থেকে আরও 1,00,000 টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর আগে গত সপ্তাহ সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এক্সেন মোবিল কাজাখস্তান ইনক থেকে আরও 1,00,000 টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। জ্বালানি মন্ত্রণালয় মন্ত্রিসভা কমিটিকে জানিয়েছে, বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি নিয়মিত সরবরাহকারীরা নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহ করতে পারছে না। এতে দেশে জ্বালানির মজুতের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ইতিমধ্যে দুই প্রধান সরকারের সরবরাহকারী ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি এপ্রিলের নির্ধারিত সূচি অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে অপারগতা প্রকাশ করছে। এই অবস্থায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি উৎস বহুমুখীকরণের ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া বেশ কয়েকটি রপ্তানিকারক দেশ সরবরাহ কমিয়ে দেশের বিশ্ববাজারে সংকুচিত হয়েছে। এতে বাংলাদেশও আমদানির ক্ষেত্রে জটিল পরিস্থিতিতে পড়েছে। অন্যদিকে কাতার ও ওমান থেকে এলএনজি রপ্তানি ব্যবহার হওয়ায় ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে। এই কারণে বিকল্প হিসেবে তরল জ্বালানির চাহিদা বাড়ায় বিশ্ববাজারে তেলের ওপরে বাড়তি চাপ তৈরি হয়েছে। এই অবস্থায় অনেক দেশেই জ্বালানি রেশনিং এবং চাহিদা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ সরকারও জ্বালানি নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করেছেন এবং জ্বালানি সাশ্রয়ে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। ক্রয় কমিটি আজ আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে 2 কার্গো এলএনজি সংগ্রহের প্রস্তাবনা অনুমোদন করেছে।